মার 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 মার, আরে মার রে। হ্যাঁ, ওকে মার, ওকে মার, মার রে। আরে কিচ্ছু হবে না তোদের দ্বারা। হ্যাঁ গো, বলতে পারো আমাদের ছেলের ভবিষ্যৎ কি হবে? সারাদিন দেখো মোবাইলে গেম খেলে আর কানের মধ্যে একখানা হেডফোন লাগিয়ে রাখে, কিছুই শুনতে পায় না, ডাকলেও শুনতে পায় না, নিজের খেয়ালের মধ্যে ডুবে থাকে। ওসব আমাকে শুনিয়ে কোনো লাভ নাই। তুমি কিছু তো একটা করো। আরে এই কথাটা নিয়ে যে আমি ভাবিনি তাও নয়, এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি। দেখি বুঝিয়ে শুনে যদি কিছু করা যায়, তা নাহলে তো ওর ভবিষ্যৎ পুরোটাই অন্ধকার হয়ে যাবে। ওকে বাচ্চা আছে যে ওকে বোঝাতে হবে? ওর নিজের কোনো জ্ঞান নাই। ও যদি এখনো না বুঝে তাহলে ওর নিজের ভবিষ্যৎ নিজের হাতেই নষ্ট করবে। মার 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 মার। আর বাবা, তোদের জন্য মরে গেলাম আমি। তোদের আজকে কি হয়েছে রে? তোর খেলতেই পারছিস না, তোদের সাথে আজকে খেলে মজাই আসছে না। তোরা বেরোতো, আমি একাই খেলবো। দেখো 3 ঘন্টা হয়ে গেল, এখনো একটানা গেম খেলে যাচ্ছে। খাওয়া দাওয়া তো কোনো ব্যাপার নাই, ওই গেম খেলাটাই ওর কাজ হয়েছে। যা ইচ্ছে তাই কর, আমার আর ভালো লাগে না। এবার ভাই খেতে আয়, অনেক বেলা হয়ে গেছে। আরে তোমরা খেয়ে নাও, আমার একটু দেরি হবে। ছেড়ে দাও, ওকে খেতে হবে না, ও যেইটা খাচ্ছে সেটাই খাক। চলো আমরা খেয়ে নি। ঠিক আছে চলো, তোমাকে খেতে দিয়ে দিই। আমি এখন খাবো না, ও যখন খাবে আমি তখনই খাবো। যা ইচ্ছা করো, আমি খেয়ে শুয়ে পড়ছি। ও নিজের ভবিষ্যৎ যখন নিজের হাতেই নষ্ট করছে, আমার আর বলার কিছু নাই। দেখো, কোনো বিকার আছে? খেলছে তো খেলছেই, বাবা মা যে ওর জন্য না খেয়ে বসে আছে কোনো চিন্তা নেই। এই ছেলের জন্য মানুষ আবার চিন্তা করে? ধুর, আমিও খেয়ে শুয়ে পড়ছি। এই যা, কাজ শেষ হলো। মা, আমাকে খেতে দাও তো, খিদা পাচ্ছে। কেন এতক্ষণ যে মোবাইল খেলি তাতে পেট ভরে নাই? দেন, তুমিও না সত্যি, মোবাইল আবার খাওয়া যায় নাকি? খালি মজা করো। ঠিক আছে, খাবার দিচ্ছি। এই নে খাবার। মা, আমাকে খাইয়ে দাও না। ওরে আমার সুপুত্র রে, চাকরি করে এলেন, ওনাকে এখন খাইয়ে দিতে হবে। দাও দাও, অত তোমায় কথা বলতে হবে না, আমি নিজে খেয়ে নিতে পারবো। ঠিক আছে খাও, আমি শুয়ে পড়ছি। ঠিক আছে যাও, আমার শুতে দেরি হবে। আজকে আবার কত রাত পর্যন্ত মোবাইলে গেম খেলবে কে জানে। বাবাই, তোকে একটা কথা বলছি শোন, তুই তো আমাদের কোনো কথা শুনিস না। যদি নিজের চোখ ভালো রাখতে চাস তাহলে এখনো রাত জেগে মোবাইলে গেম খেলাটা বন্ধ কর। মা, মোবাইলে গেম খেললে কখনো চোখ নষ্ট হয় না। ঠিক আছে, একদিন বুঝবি যে মা ঠিক কথাই বলেছিল। এখন আমি যেটাই বলবো সেটাই তোর খারাপ লাগবে, তাই আমি আর বেশি কিছু বলছি না। তোর যা ইচ্ছে তুই তাই কর। এ বাবা, আমার চোখটা কেমন জানি একটু ব্যথা ব্যথা করছে। গেম খেলে কি আমার সত্যিই চোখটা খারাপ হয়ে যাবে না তো? আজকে হয়তো বেশি রাত অব্দি গেম খেলতেও পারবো না। মা ঠিকই বলেছিল, বেশি মোবাইল খেললে চোখ খারাপ হয়ে যায়। আমার মনে হচ্ছে আমার চোখটা খারাপ হয়ে যাচ্ছে না তো? না না, এসব আমার হয় নাকি? যত সব আজগুবি কথা। যাক, একটু গেম খেলে ফোনটা রেখে দেবো। দেখি তো ছেলেটা ঘুমালো নাকি। হ্যাঁ, ছেলেটা ঘুমিয়ে পড়েছে। যাক, দেখে আমার খুব ভালো লাগলো। অন্যদিন তো খালি গেম খেলেই যায়, ঘুমাই না সারা রাত। আজকে তাও একটু ঘুমিয়ে পড়েছে। থাক, ঘুমাক। কি ভালো ঘুম হলো। হ্যাঁ, এখনো কি রাত আছে নাকি? হ্যাঁ, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। মা, ও মা, এদিকে এসো তাড়াতাড়ি, আমি কিছু দেখতে পাচ্ছি না। আর তোমার কথা শুনিনি বলে আমার এরকম অবস্থা হলো, আমি কি করব মা? হ্যাঁ বাবাই, চিৎকার করছিস কেন? কি হলো তোর? মা, আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখ বাবাই, আমি আর তোর বাবা তোকে অনেক বুঝিয়েছি, অনেক বলেছি, কিন্তু তুই আমাদের কথা শুনিস নাই। শুনলে আজকে এই দিনটা তোকে দেখতে হতো না। মা, আমার অনেক বড় ভুল হয়েছে, আমি আর কোনোদিন গেম খেলবো না। আমাকে ডাক্তারখানায় নিয়ে চলো প্লিজ মা, প্লিজ। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আশেপাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসি। চল ডাক্তারখানা যাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো, শুনছো? তাড়াতাড়ি এসো, ছেলেকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি এসো। কেন কেন, কি হলো? বাবা, আমি আর মোবাইল খেলবো না,
আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না, আমাকে ডাক্তারখানায় নিয়ে চলো। এখন আর খেলবো না বললে কি হবে, যাওয়ার তো হয়ে গেছে। ঠিক আছে চল, আমি গাড়ি বের করছি, আয় ঠিক আছে। আয় আয়। ওই গো, ছেলেকে ওষুধপত্র দিয়ে ডাক্তাররা যা করার করে দিয়েছে, বাকিটা উপরওয়ালার হাতে, জানি না ঠিক হবে কিনা। এই নাও, নিয়ে যাও ওকে। তো বন্ধুরা, তোমাদেরকেও বলছি তোমরাও এরকম মোবাইলে গেম খেলবে না, তাহলে তোমাদেরও চোখে অনেক বড় ক্ষতি হতে পারে, যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি।